এখানে একটু ঘাস হয়েছে, এটা খাবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল চলে এসেছি গোয়াল ঘরে। আর গোয়াল ঘরের কিন্তু প্রায় আধা কাজ শেষ। এদিকে আমাদের গরুদের দানা দেওয়া হয়ে গেছে, চঞ্চলা দুধ দোয়ানো হয়ে গেছে, আর লালিরও দুধ দোয়ানো হয়ে গেছে। এখানে একটা মজার ব্যাপার হলো, এখন কিন্তু আমার বর লালির দুধ দোয়ায় না, লালির দুধ কিন্তু গোয়ালায় দোয়ায়। যেই গোয়ালা আমাদের চঞ্চলা দুধ দোয়ায়, সেই গোয়ালাই এখন আমাদের লালির দুধ দোয়ায়। তো মজার ব্যাপারটা তার সাথে আরও একটা হলো যে আমাদের কিন্তু লালির এখন মোটামুটি ভালোই দুধ হয়। কয়েকদিন আগে কিন্তু আমার বর লালির দুধ একদমই দোয়াতে পারছিল, সেই জন্য আমরা পুরোই একেবারে নিরাশ হয়ে গেছিলাম যে বেচারা ঘাসও খেতে পায় না, দুধও হয় না, বিক্রি করে দেবো। তো পরে যখন গোয়ালা আসলো, চঞ্চলার বাচ্চাটা হওয়ার পর যখন চঞ্চলাকে দোয়ালো, তখন আমরা একদিন বললাম গোয়ালাকে একদিন দোয়ানোর কথা। তো যাই হোক, সেদিন না দোয়ায় পরের দিন দোয়ালো, দেখছে না ভালোই দুধ হচ্ছে। এখন কিন্তু একবেলাই দোয়াচ্ছে, কিন্তু মোটামুটি প্রায় 1.5 কিলোর মতন দুধ হচ্ছে। তো আমরা কিন্তু বেশ খুশি। তো এখন আর আমাদের লালিকে বিক্রি করব না, চঞ্চলাকে আর লালিকে কিছুদিন পর একসাথেই বিক্রি করে দেবো। আর বেশি গরু পালবো না, ভর্তি হবে, বাচ্চা দেবে, দেখবো ও কেমন দুধ দেয়। যদি ভালো দেয় ও থাকবে, আর যদি ভালো তেমন দুধ না হয় তাহলে কিন্তু ওকেও বিক্রি করে দেবো, কোনো গরুই রাখবো না। কি ওতে ইসে করবো না, ও তাও ভালো। এখানে একটু ঘাস হয়েছে, এটা খাবে। শুনি তুই কিন্তু যাবি না কোথাও, হ্যাঁ? খা আমার সাথে, ওর মা বেটি দুজন খাক, যাই বাড়িতে। তো আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, এক জায়গায় যাচ্ছি। সবাই আছে গাড়িতে, ইনা মিনা ডিকা সিকা। তো এখন আসছি আমরা শিলিগুড়ি এনজিপি, মানে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। আমার ননদ আসছে আসাম থেকে বন্দে ভারতে করে, সেটা 9:30টার টাইম, কিন্তু এখন প্রায় 10টা বেজে গেছে, এখনও আসছে না। তো যাই হোক, ননদ কিন্তু চলে এসছে, আর আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। দেখো একটা ছেলে কি সুন্দর গরুটাকে পাউরুটি খাওয়াচ্ছে, ও কিন্তু প্রত্যেক দিনই আসে এই দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। আরে এখানকার গরু তো এরকমই খোলা থাকে, শরীর স্বাস্থ্য ভালো। যখন আমাদের এই গরুটাকে প্রথম নিয়ে আসি। তো এই হলো আমার ননদ আর ননদের মেয়ে।